যা আগে কখনো ছিল না। 16 বছরে আমি কোনো আমন্ত্রণ পাই না। সে কোথায় যাচ্ছি না, আমরা জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের বীর শহীদানের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা আশা করছি নতুন বাংলাদেশ বিনির্মাণে বৃহত্তর ময়মনসিংহ ঢাকা সমিতি অবদান রাখতে সক্ষম হবে। আমি শিল্পাচার্য জয়নুল আবেদিনের দেশ, আবুল মনসুর আহমেদের দেশ, হুমায়ুন আহমেদের দেশ, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের দেশ, মারিয়া মুন্ডার দেশ, ময়মনসিংহের মানুষ হিসেবে নিজেকে গর্বিত মনে করছি। এখানে ভাষণ দেওয়ার উপযুক্ততা নিয়ে আমার সন্দেহ আছে। অনেক জ্ঞানী, স্বস্বক্ষেত্রে প্রতিষ্ঠিত, স্বনামখ্যাত অতিথি অভ্যাগত রয়েছেন, যারা এই সুযোগটা সময়ের অভাবে পাননি। এই জন্য আমি খুব লজ্জা বোধ করছি। আমরা মনে করি একটা একতা আমাদের দরকার। অনেকেই বলে গেছেন, অনেকেই স্বীকার করেছেন যে একতার একটা অভাব আছে। এটার জন্য আঞ্চলিকতার, ভৌগোলিক অবস্থান এবং ভাষাগত ব্যবধানও একটা কারণ আছে। চিটাগং এবং নোয়াখালীর লোকদের ভাষা একটি, সিলেটের ভাষা একটি। তারা তাদের ভাষায় কথা বলতে নিজেদের মধ্যে অন্যদের সামনে কুণ্ঠাবোধ করেন না। আমাদের লজ্জা লাগে, আমরা নিজেদের ভাষায় কথা বলি না, এবং আমাদের উপভাষা অনেকগুলো। সো এই ভাষাগত ব্যবধান থাকা সত্ত্বেও আমরা যে ঐক্য গড়ে তুলতে পারি, সেখানে বিশেষ দায়িত্ব যারা পালন করতে পারেন, আমি একটু এক পেশে কথা বলবো। সেনাবাহিনীর প্রধান সহ আমাদের সিনিয়র সচিবের 10% এই বৃহত্তর জেলার অধিবাসী। তাদের মধ্যে